কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহার না করার অভিযোগ আনলেন বাম প্রার্থী। শাসকের সন্ত্রাস নিয়ে সিপিএমের এক প্রতিনিধি দল ডেপুটেশন দেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। বিজেপির সন্ত্রাস বাড়তে থাকায় সিওর দ্বারস্থ হয় সিপিএমের এক প্রতিনিধি দল। দুপুরে বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত, প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিএম নেতা পবিত্র কর, রমা দাস সহ প্রতিনিধি দল দেখা করেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। তারা সমস্ত বিষয় তুলে ধরেন। বাম প্রার্থী অভিযোগ করেন, বুধবার রাত থেকে সিপিএম এর কর্মী সমর্থকদের বাড়ি ঘরে আক্রমণ, হুমকি দেওয়া শুরু করে শাসক দল। এরপরও যারা ভোট দিতে গেছেন তাদের লাইন থেকে টেনে বের করে দেওয়া হয়েছে। শঙ্কর দত্ত এ অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী কম সংখ্যক রাজ্যে আনা হলেও তাদের ঠিকমতো ব্যবহার করা হয়নি। সকালের দিকে কিছু কিছু বুথের মধ্যে পোলিং এজেন্ট থাকতে পেরেছিল, কিন্তু তারপর যত বেলা বাড়ছিল আমাদের পোলিং এজেন্টদের ভয় দেখিয়ে মেরে পোলিং বুথ থেকে বের করে দিয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ভোটার যারা আমাদের ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, অনেকেই চেনে কারা সিপিআইএমকে ভোট দেয়, কারা অন্য দলকে, অনেকেই চেনে। সিপিআইএমের যারা বোনাফাইড ভোটার তাদেরকে কালকে সারা রাত, বিকেল থেকে আরম্ভ করে সারা রাত ধরে তাদের বাড়িঘর ভেঙেছে, তাদেরকে সেখানে আক্রমণ করেছে, ভয় দেখিয়েছে যে কাল ভোটের লাইনে যাবে না। তা সত্ত্বেও সিপিআইএমের যে সমস্ত ভোটাররা ভোটের লাইনে এসেছিলেন তাদেরকে টেনে হিচড়ে লাইন থেকে বের করে দিয়েছে। তারপরেও যারা রাজি হননি তাদেরকে মারধর করেছে এবং বলেছে যদি বের না হও তাহলে তোমাদের আগামী দিনে যে কোনো ধরনের খারাপ ঘটনা ঘটতে পারে। এই সমস্ত ঘটনাগুলি আমরা সমতল এলাকায়, ত্রিপুরা পশ্চিম যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের বিশেষ করে সমতল যে এলাকাগুলো আছে, অল্প কিছু আগরতলা শহরের হয়তো 5-10টা বুথ পাওয়া যেতে পারে, আরও 1-2টা কনস্টিটুয়েন্সির মধ্যে 5-10টা বুথ পাওয়া যেতে পারে যেখানে মোটামুটিভাবে ভোটাররা ভোট দিতে পারছেন, অল্প সেট আছে, তারপরও তার ভিত্তিতে দিচ্ছেন ভোটাররা। কিন্তু একটা বড় সংখ্যক ভোট কেন্দ্রেই এই ধরনের ঘটনা ঘটছে। তার জন্য আমরা সিওর কাছে বিষয়গুলো, সমস্ত বিষয় সবিস্তারে আমরা বলেছি এবং সিওকে অনুরোধ করেছি যে ভোটাররা যাতে অন্ততপক্ষে, পোলিং এজেন্টরা সবাই হয়তো আর আপনারা ধরে নিয়ে যেতে পারবেন না, কারণ তারা মারধর খেয়ে অনেকেই পালিয়ে গেছে, এলাকা থেকে বাধ্য হয়েছে পালাতে। শুধু বিরোধী নয়, শাসক দলের দুষ্কৃতীরা নিজ দলের সাধারণ সমর্থকদেরও ভোট দিতে দেয়নি, এমন অভিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। তিনি বলেন, সমতলের তুলনায় জনজাতি এলাকায় ভোট ভালো হয়েছে। বিজেপির কিছু সাধারণ সাপোর্টার তাদেরকে পর্যন্ত ভোট দিতে দেয়নি, বের করে দিয়েছে লাইন থেকে। রাস্তা তো বাধা দিচ্ছে, বাড়ির থেকে বেরোতে বাধা দিচ্ছে, এমনকি ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে। ভোট কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না, লাইন থেকে জোর জবরি করে মারধর করে বের করে দিচ্ছে। এই হলো গিয়ে সমতল এলাকার চিত্র। কিন্তু আবার উল্টো দিকে একটা ভালো যেটা আমরা লক্ষ্য করছি, উপজাতি এলাকায় ভোট পিসফুল হচ্ছে। সেখানে সব পার্টির এজেন্ট আছে, কিন্তু পুরো সমতল এলাকায় ঘুরলে আমার মনে হয় না কোথাও সিপিএম কংগ্রেস এজেন্ট 2-4টা থাকতে পারে, 5% আসছেন, কিন্তু সব জায়গাতেই এজেন্ট অন্য পার্টির এক্সেপ্ট বিজেপি বের করে দিয়েছে। সিপিএম নেতা পবিত্র কর অভিযোগ করেন, বিশেষ করে সংখ্যালঘু এলাকায় ভোটারদের মধ্যে ভয়ভীতি দেখিয়েছে শাসক দল। তাই ভোটারদের এসকর্ট করে ভোট কেন্দ্রে নিয়ে পুনরায় বাড়ি এনে দেওয়ার দাবি জানান। পাড়াতে ইন ব্লক বসে আছে ভোটাররা, পাড়া থেকে পুলিশের এসকর্ট দিয়ে তাদেরকে আনতে হবে ভোট কেন্দ্রে, আবার এসকর্ট করে পাড়াতে নিয়ে যেতে হবে। মূলত সংখ্যালঘু যে এলাকাগুলো আছে, মুসলিম এবং খ্রিস্টান, এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি বাল্ক কোনো ভোটারকে আসতে দেয়নি। ফলে সেই জায়গাতে আমরা এটাই বলেছি, উনি আমাদের এসপিদের সঙ্গে আমাদের সামনে কথা বলেছে এখনো যে সময় আছে এই সময়তে ভোটারদেরকে এসকর্ট করে আনার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে আবার বাড়িতে ফিরে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তারা যদি সিকিউর থাকে তার জন্য দায়িত্ব পুলিশকে নিতে হবে। এই বিষয়টা উনি এসপিদেরও বলেছেন, বিভিন্ন জায়গাতে পুলিশকে বলেছেন। আমরা আশা করব এই অ্যাকশনটা হলে এখনো আমরা ভোট মানুষ দিতে পারবে। সিপিএম নেতাদের এ অভিযোগ, ভোটারদের ভোট দিতে না দিয়ে শাসক দল স্লিপ নিয়ে নিজেরা ভোট দিয়ে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।